আসসালামু আলাইকুম সবাইকে। আলী রিয়াজ সাহেব উনি যেন কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে সংস্কার কমিটির কি সভাপতি এরকম কিছু, তাই না? ওই যে আপনার যে ইয়াগুলো সংস্থাগুলো ছিল, উনি কি সফল? না, নাই কিন্তু দেশে, বিদেশ। ওনাকে আনা হয়েছিল বিদেশ থেকে। তো ইউনূস সাহেব যে ভুলগুলো করছে, আমি আমার আরেকটা ভিডিওতে বলছি যে ইউনূস সাহেব দেখেন আসার পরে উনি 32 জন না 33 জনের নাম পাইছে, আরো নাম পাইছিল। উনি বলছে যে ওইখান থেকে আমি যাদেরকে চিনি, উনি কিন্তু খুব টেকনিক্যাল লোক, খুবই টেকনিক্যালি জবাব দেয় কথার। এবং দেখছেন না ভাষণ খুব সুন্দর করে দেয়, সামনে কিন্তু লেখা থাকে ভাষণ, মানে জাস্ট পড়ে পড়ে বলতো আর কি। মানে আমি বলবো কি জানেন, যে যদি প্রধানমন্ত্রী হন তাহলে না দেখা ভাষণ দিবেন। আমরা যে এখানে কথা বলি, আমরা স্ক্রিপ্ট করে আসি না। স্ক্রিপ্ট করে কথা বললে মানুষ শুধু আমাদের কথা শুনতোই আর শুনতো। আমরা যা বলি, যতটুকু আমাদের মানে মনের আবেগ থেকে, ফিলিংস থেকে যতটুকু আসে ততটুকু আমরা বলে যাই, যতটুকু মাথায় থাকে ততটুকু আমরা বলে যাই। চর্চা করলে আরো অনেক ভালো বলতে পারতাম, আপনাদের চেয়ে ভালো বলতে পারতাম, যারা এই যে আলী রিয়াজ সাহেব আছেন এদেরকে। আচ্ছা, এখন আপনারা নাই দেশে। ইউনূস সাহেব দেখেন, এখান থেকে একটু চুল আনছে, এখান থেকে একটু নখ আনছে, এখান থেকে, মানে আমার কথা হচ্ছে যাদের মধ্যে কোনো রক্ত সঞ্চালন নাই, চুল আর নখের কোনো রক্ত সঞ্চালন আছে, এই দেশে আলী রিয়াজ না, এই দেশের এই যে সংস্কার কমিটির জন্য তারই সভাপতি বানানোর দরকার ছিল, যে জুলাইয়ের মানে পুরো জুলাইটা দেখছে, পুরো জুলাইটা মনে করেন যে একদম তামা করে দেখছে। মানে আপনি কি দেখছেন কখনো যে একটা বুলেট দিয়ে দুইটা ছেলে মারা গেছে? এরকম একটা ঘটনা না, 4-5টা ঘটনা আছে যে একটা বুলেট, কি সুন্দর ছেলেগুলা, হ্যাঁ, মিছিল করতে মানে জাস্ট স্লোগান দিচ্ছে। ভাই কি বলবো, কোত্থেকে একটা গুলি আইসা মানে এদিক দিয়ে লাগা ওই দিক দিয়ে লাগা দুইটা ছেলের সাথে সাথে পড়ে মারা গেছে। এরকম 4-5টা ঘটনা আছে। আমি তারেক রহমান সাহেবের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, একদম হাম্বলি অনুরোধ থাকবে, প্লিজ আপনি মানে দেশটা চালান। হ্যাঁ, আপনি আরো 50 বছর ক্ষমতায় থাকেন, মরার আগ পর্যন্ত ক্ষমতায় থাকেন। আমি জামাতও না, এনসিপিও না, বিএনপিও না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টিও না, আমি কাউকে সাপোর্ট করি না। আবার আমি সবাইকেই সাপোর্ট করি। এটা কোন ধরনের কথা হইলো আবার, তাই না? এটা কোন ধরনের কথা হইলে এই কারণে বললাম যে আমার কথা হচ্ছে যে আপনাদের এই যে 5টা দলের মধ্য থেকে যে ভালো কাজ করবেন আমার কাছে সেই সবচেয়ে ভালো, আমি তারই সুনাম গাবো। আর আপনারা তো ওই যে দোষে গুণে মানুষ, তো আপনারা তো দোষ কিছু করবেন, সেগুলোর আমি আপনাদেরকে ধরাই দিব, সেগুলো আপনাদের বিপক্ষে যাবে। সেজন্য কখনো খারাপ কথা কাউকে কোনোদিন বলবেন না। এটা হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষা, এটা হচ্ছে আমাদের মানবিক শিক্ষা, যেগুলো আমরা শিখছি। কিন্তু এই জেনারেশনকে আমি দেখছি যে অনেকে বাংলা ক্রিটিক্যাল ওয়ার্ডের বাংলার অর্থের যে আরেকটা অর্থ থাকে সেগুলো তারা বুঝে না, কারণ তারা অনেকটা ইংলিশের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এটা করা হয়েছে, ইচ্ছে করে করা হয়েছে। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা দেখছেন না যে 13টা সাবজেক্ট পড়ছি, 12 মাসের জন্য আমরা 13টা সাবজেক্ট পড়ছি। আমাদের লাগছে কাজের সাবজেক্ট লাগছে একটা, আর এখন বাচ্চারা সাবজেক্ট পড়ে 4টা। বুঝছেন? ভালো থাকবে।